আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। এবার ঈদে যে ডেজার্টগুলো আমি তৈরি করেছি এর মধ্যে 3টি ডেজার্টের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডেজার্টগুলো এত বেশি মজা ছিল যে ভাবলাম আপনাদের সাথেও তাহলে শেয়ার করা যাবে। এটা হচ্ছে চকলেটি মালাই কেক, আর এটা তৈরির রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতেই আমার কেকটা তৈরি করে নিতে হবে। আমি হাফ কাপের মধ্যে 2 টেবিল চামচ কোকো পাউডার আর বাকিটা আমি ময়দা দিয়ে দিয়েছি, আর একটু সোডা আর একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এবার আমি 2টা ডিম ফোম করে নেব, সাথে আমি হাফ কাপ চিনিও দিয়ে দিব। আমি আজকে স্পঞ্জ কেক দিয়ে মালাই কেক তৈরি করব। কেকটা কিছুক্ষণ বিট করার পর আমি এখানে একটু ভিনেগার আর 2 টেবিল চামচ খাওয়ার তেল আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব। এবার চিনিটা গলে আসা পর্যন্ত আমি ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গেলে আমি এবার শুকনো উপকরণটা মিক্স করে নিচ্ছি। কেকের ব্যাটারটা এবার 2টা মোল্ডে ঢেলে আমি এটাকে ওভেনে 30 মিনিটের মতো বেক করে নেব। কেকটা হয়ে গেছে, এবার আমি মালাই তৈরি করব। এই জন্য একটা কাপে কিছু পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এর সাথে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 2 টেবিল চামচ কোকো পাউডার আমি মিক্স করে এক সাইডে রেখে দিব। এটা পরবর্তীতে আমার কাজে লাগবে। আচ্ছা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাকে সাপোর্ট করার জন্য লাইক আর কমেন্টস করে আমার পাশেই থাকবেন। এখানে আমি 1 লিটার দুধ কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নিয়েছি, কারণ যেহেতু মালাই কেক, মালাইটা যত বেশি মজা হবে কেকটাও কিন্তু খেতে ততটাই মজা হবে। আর আমি কিন্তু পরিমাণ মতো চিনিটাও দিয়ে দিয়েছিলাম। তো আমি যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার পুরোটা এখানে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। কোকো পাউডারটা মিক্স হতে একটু সময় লাগে, তো সমস্যা নেই, বেশ হয়ে গেল আমার মালাই তৈরি। এই মালাইটা এবার গরম গরম থাকতেই অল্প অল্প করে কেকের মধ্যে ঢেলে দিব। এরপর কেকটাকে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো, যাতে মালাইটা কেকটা ভালো করে শুষে নেয়। এবার আমি এটাকে ছোট ছোট প্লেটে পরিবেশন করে নিব, নয়তো দেখা যাবে পরবর্তীতে এটা ভেঙে যেতে পারে। কেকটাকে আরও একটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে হুইপ ক্রিম দিয়ে ফ্লাওয়ার করে নিয়েছি, আর চকোফান যে বিস্কুটগুলো পাওয়া যায় সেগুলো আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এরপর আমি চকলেট চিপস দিয়ে দিয়েছি, আর কাঠবাদাম আর কাজু বাদামটাও আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আমার বাসার বাচ্চারা সবাই এই কেকটা এত বেশি পছন্দ করেছিল যে বলে বোঝানো যাবে না। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি পরবর্তী ডেজার্টে চলে যাব। এটা হচ্ছে আরাবিয়ান ডেজার্ট মাহালাবিয়া। এই ডেজার্টটাও খেতে খুবই মজা হয়েছিল। ঈদের মধ্যে তো এমনিতেই প্রচুর কাজ থাকে, তো আমি আমার কাজগুলোকে সহজ করার জন্য মাহালাবিয়া আর দুবাই কুনাফা, এই দুটি ডেজার্ট কিভাবে একসাথে তৈরি করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই দুটি ডেজার্ট একসাথে তৈরি করার জন্য আমার টাইমটাও সেভ হয়েছে আর আমার কষ্টটাও কম হয়েছে। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। তো প্রথমে আমি একটা মিক্সচার তৈরি করে নিয়েছি। 1 কাপ দুধের মধ্যে আমি 1 কাপের মতোই হবে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব ভালো করে, কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। যেহেতু আমি 2টি ডেজার্ট তৈরি করব, তাই আমি এখানে 1.5 কেজি দুধ নিয়েছি। এটাকে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পর আমি এখানে যে কর্নফ্লাওয়ার মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে পুরোটা মিশিয়ে নিব।
কর্নফ্লাওয়ারটা কিন্তু মিক্স করার পরেও আমি এটাকে আরও অনেকক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। ফ্লেভারের জন্য আমার কাছে আসলে গোলাপ জলটা ছিল না, তো আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটারটা ঠান্ডা হয়ে আসলে আমি এটাতে ডানো ক্রিম মিক্স করে নিচ্ছি। এরপর এই ব্যাটারটা এই ছোট কাপগুলোতে আমি সেট করে নেব আর পরবর্তী স্টেপে চলে যাব। উপরে জেলিটা তৈরি করার জন্য আমি এখানে পানির মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে অল্প একটু ফুড কালার ইউজ করছি। ভালো করে বলক চলে আসলে আমি এটাতে কর্নফ্লাওয়ার ইউজ করব, যাতে এটা একটা ঘনত্বে চলে আসে। এবারে ব্যাটারটা ঠান্ডা করে আমি সবগুলো মাহালাবিয়া তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কতটা সুন্দর লাগছে দেখতে। আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছি যাতে দেখতে আরও একটু বেশি ভালো লাগে। এটাকে এবার সারা রাতের জন্য আমি ফ্রিজে রাখবো, তাহলে এটা সকাল সকাল ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এবার তৈরি করব দুবাই কুনাফা। তো যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটার সাথে আমি ক্রিম মিক্স করে নিচ্ছি। এবার আমি এখানে পেস্তা বাদাম আর গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর একটু গ্রিন ফুড কালার দিয়ে দিব। এটাকে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে সেমাইটাকে ভেজে নিব ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে। এরপর আমি এটাতে সেমাইটা দিয়ে ভেজে নিব। কুনাফাটা সেট করার জন্য আমি এরকম ছোট ছোট কাপ নিয়ে নিয়েছি আর এই সবগুলো আমি একটু ঠান্ডা করে নিব। এবার আমি প্রথমে সেমাইয়ের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এরপর আমি উপর দিয়ে ডার্ক চকলেট মেল্ট করে দিয়ে দিয়েছি আর এরপর একটু কাঠবাদাম আর কাজু বাদাম কুচিটাও দিয়ে দিয়েছি। এই ডেজার্টগুলো আমি সারা রাত ফ্রিজ করে পরের দিন আমি এগুলোকে পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা খেতে ডেজার্টগুলো অনেক বেশি মজা হয়েছিল। তো আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।